أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. رواه البخاري ومسلم. عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. رواه البخاري. আজকের জুমার আলোচনা বিষয় মা বোনদেরকে নিয়ে দুটি আলোচনা করব এবং যুবকদেরকে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। যে আলোচনা নিয়ে এসেছি সে আলোচনা আজকে মা বোনদের জন্য, আপনাদের জন্য। কারণ মা বোনদের নেতৃত্ব দিচ্ছেন আপনারা। বাড়ির বাংলাদেশের নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি তো চলে গিয়েছেন। এখন বর্তমানে আমরা যারা আছি প্রত্যেকটি বাড়ির বাসার যে নেতৃত্ব দিচ্ছে কারা? পুরুষ নেতৃত্ব দিচ্ছেন, তবে ভাগাভাগি নারীকে বেশি দিয়ে রেখেছেন নেতৃত্ব। এই জন্য বাড়িতে এবং বাসায় অশান্তি বেশি। আর এই জন্য কওমুন আলান নিসা, আল্লাহ বলছেন নারীর নেতৃত্ব দিবে কারা? কথা বলবেন, কারা দেবে? পুরুষ দেবে। কিন্তু আজকে নেতৃত্ব দিচ্ছে কারা? একটা মানুষ 10টা ফ্যাক্টরি চালাতে পারে, অফিস চালাতে পারে, কিন্তু সামান্য বাসায় আসলে করে নিজের বউকে ঠিক মতো চালাতে পারে না। কেন? দুর্বলতা এখানে। আমার আলোচনা আসবে প্রত্যেকটি বাড়িতে অশান্তির কারণ এটাই যে আপনার ভিতরে, আপনার নেতৃত্বের ভিতরে, দায়িত্বের ভিতরে গাফেলতা আছে, অবহেলা আছে। এই কারণে এই অবস্থা। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো আজকের আলোচনা হচ্ছে যে মা বোনেরা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে এবং বিক্রি করে দিয়েছে টাকার কাছে। কিসের কাছে? টাকার কাছে। এটাই আমি আলোচনা করব এবং যুবকদেরকে নিয়ে কিছু আলোচনা থাকবে যে আজকালকার মা বোন নিজেদেরকে টাকার কাছে বিক্রি যোগ্য বানিয়ে নিয়েছে, কিন্তু মা বোনেরা নিজেদেরকে বানিয়ে দিয়েছে বিক্রি যোগ্য। কিভাবে? একজন মা 1000 টাকার বিনিময়ে 1000 টাকা দিয়ে 1000 টাকা হাসিল করার জন্য সে অ্যাডভার্টাইজের জন্য টিভির সামনে, ফেসবুকে, ইউটিউবে আরও যেগুলো বিভিন্ন চ্যানেল আছে সে চ্যানেলের সামনে 1000 টাকা পাওয়ার জন্য, নিজের ভিউ বাড়ানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য সে রান্না করে কিভাবে কি করছে, তার চেহারা প্রকাশ করছে কিসের কাছে? টাকার কাছে। তার সাথে আপনি আছেন, আপনি বাহবা দিচ্ছেন, বা আমার স্ত্রী তো ভালো কাজ করতেছে, জাহান্নাম সহজ আছে, মরেননি তাই। প্রস্তুত থাকবেন। 1 লক্ষ টাকা দিলে অ্যাডভার্টাইজের জন্য
চেহারা খুলে দিচ্ছে, শরীর খুলে দিচ্ছে, তাহলে বিক্রি করতেছে নিজের দেহকে, নিজের চেহারাকে। একজন মা তার চেহারা, একজন বোন তার চেহারাকে বিক্রি করছে কিসের কাছে? টাকার কাছে। ফেসবুকে, ইউটিউবে ছাড়ছে দিন রাত 24 ঘন্টা। আপনি খেয়াল করে দেখেন, তাহলে ওই টাকার কাছে বিক্রি করতেছে না? অবশ্যই বিক্রি করতেছে। যে বিমানবালা, আপনি দেখবেন যারা বিমানে, হেলিকপ্টারে যারা চাকরি করে, যে মেয়েগুলো, যে বিমানবালার যে মেয়েগুলো, রিসেপশনে যে দাঁড়িয়ে থাকা মেয়ে, যে কিসের বিনিময়ে চাকরি করে বলেন তো? টাকার চেহারা বিক্রি করতেছে, আর চেহারার বিনিময়ে চাকরি করে। আপনি তাকিয়ে দেখবেন যত সুন্দরী মহিলা সেখানে টাকার কাছে বিক্রি, ওই চেহারা দিয়ে টাকা ইনকাম করতেছে, জাতির সামনে প্রকাশ করে। তো এটাই আমি বলছি, চেহারা দেখানোর বিনিময়ে সে ইনকাম করতেছে, তার মানে সে চেহারাটা কি বানিয়ে নিয়েছে? বিক্রিযোগ্য, বিক্রিযোগ্য বানিয়ে নিয়েছে। টাকার কাছে বিক্রি করে সে, টাকার কাছে তার ইজ্জত, তার সম্মান, তার চেহারা বিক্রি করে সে টাকা ইনকাম করতেছে। অতএব সম্মানিত মা এবং বন্ধুদের বলতে চাই, পর্দা হচ্ছে আপনার ইজ্জতের কারণ। পর্দা কিসের কারণ? এই পর্দার ইজ্জতের হেফাজত করবে কার দ্বারা? আপনি করবেন। আপনি কাপুরুষ, এই কারণে আপনার স্ত্রী সুযোগ পেয়েছে। আপনার ভিতরে দুর্বলতা আছে, এই কারণে আপনার স্ত্রী সুযোগ পেয়েছে। এই সুযোগ পায় কি করে? পর্দা হচ্ছে আপনার সম্মানের কারণ। মা বোন, কান ফেলে রেখে শুনেন, মাইকের শব্দ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল মা বোনকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে পর্দা হচ্ছে আপনার ইজ্জতের কারণ, পর্দা হচ্ছে আপনার সম্মানের কারণ, পর্দা হচ্ছে আপনার ভূষণ। আপনি বেপর্দা বেহায়া হয়ে না চলে পর্দাশীল হয়ে চলার চেষ্টা করুন। একজন পর্দাশীলা তাকওয়াবান পরেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে এত বেশি, একজন তাকওয়াশীল পরেজগার নারীর মূল্য আল্লাহর কাছে এত বেশি, এত দামি, এত বেশি, এত দামি, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। যখন আসিয়া বলেছিলেন, আল্লাহ এই জালিম সম্প্রদায় থেকে এবং ফেরাউনের এই অত্যাচারের কবল থেকে তুমি আমাকে বাঁচাও। যখন আসিয়াকে যখন 2 হাত প্রাক মারে, 2 পায়ে প্রাক মারে, যখন ঝোলে রেখেছিলেন, বেঁধে রেখেছিলেন, তখন যখন সে কষ্ট ভোগ না করতে পেরে যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জন্য একটা ঘর তৈরি করেন, আমি এই দুনিয়া থাকতে চাই না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, আসিয়া তুমি আকাশের দিকে তাকাও, 100 বলে হিজাব, আমি আল্লাহর পর্দা আমি সরিয়ে দিলাম, তুমি সচক্ষে দেখো তোমার জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি। কার পর্দা সরিয়ে দিয়েছে? আকাশের যতগুলো পর্দা ছিল সব পর্দা মুক্ত করে দিয়ে সচক্ষে জান্নাত দেখাচ্ছে। কাকে? সেই নারী হন। উনিও ছিলেন নারী, আপনিও নারী। উনি যে অত্যাচার সহ্য করেছেন আপনি তার 2 দিনও করেননি। অতএব সেই নারী হওয়ার চেষ্টা করেন, সেই নারী হওয়ার, নিজেকে দাম দেন, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আরেকজন নারীর কথা বলি, পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে, এসেছে এবং চলে গিয়েছে, সবচেয়ে দামি মহিলা, সম্মানী মহিলা, সবচেয়ে দামি মহিলা তিনি কে বলেন তো? খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন দামি মহিলা। কারণ 6 মাস ওহী নাযিল হওয়ার আগে 6 মাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে ছিলেন, স্বপ্নে দেখছেন। 6 মাস ওহী নাযিল হওয়ার আগ থেকে তিনি গারে হেরায় ছিলেন, ধ্যানে ছিলেন। এই 6 মাস যাবত খাদিজা নিজে পায়ে হেঁটে তরকারি এবং খাবার রান্না করেনি। তিনি টুক 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 করে সেই গারে হেরা পর্বতে তিনি উঠতেন। যারা হজে গিয়েছেন তারা দেখতে পারবেন, সেই হীরা পর্বতে উঠতে যেই সবল এবং শক্তিশালী মানুষ, নিম্ন হলেও তাকে 40 মিনিট লাগবে উঠতে।
কয় মিনিট লাগবে? 40 মিনিট থেকে 45 মিনিট লাগবে উঠতে। এত উঁচু পাহাড়, সেই পাহাড় একজন মহিলা 6 মাস যাবৎ পায়ে হেঁটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই গাড়ির ভিতরে তাকে খানা দিয়ে এসেছে। পারবেন? এই বাঙালি বর্তমান মহিলারা যাবেন? কথা বলেন না, যাবেন। আমি কেন এই কথা তুলে ধরলাম? যখনই তিনি তরি তরকারি রান্না করে এবং খাবার নিয়ে যখন গিয়েছেন, তখনই আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, ওই যে খাদিজা আসতেছে তোমার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে আসতেছে, খাবার রেডি করে নিয়ে আসতেছে, আসলে বলো মুহাম্মদ, আল্লাহ তোমাকে, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। কাকে সালাম দিয়েছে? তারপরে খাদিজা খাবেন আর ঘুরবেন, ঢং ঢং করে চলবেন এবং নিজের বোধগম্য বুদ্ধি কিচ্ছু নেই, নিজেকে উন্মুক্ত করবেন জাতির সামনে। আপনি তো জাতির জন্য ফিরিয়ে নেন, আপনি ফিরিয়ে হচ্ছেন স্বামীর কাছে। আপনার দাম আছে অনেক, আমার মূল্য আছে অনেক। আমি শুধু দুটি জিনিস আপনাকে বোঝালাম, নারীর কত দাম। সাধারণ একজন পুরুষ যদি জান্নাতে যায়, সাধারণ একজন মুমিন যদি জান্নাতে যায়, এই সাধারণ একজন মুমিনকে আপনি হুর দেওয়া হবে, 70টি হুর দেওয়া হবে। কয়টি? হরিণ দেওয়া হবে, 70টি স্ত্রী দেওয়া হবে। আর দুনিয়াতে থাকবে তার 2টি স্ত্রী, দুনিয়ার 2টি স্ত্রী থাকবে। এই দুনিয়ার 2টি স্ত্রী জান্নাতে যত আল্লাহ হুর দিবে, যে স্ত্রী দিবে, তার চাইতে সবচেয়ে সুন্দর চেহারা হবে এই দুনিয়ার 2জন স্ত্রীর। তাহলে মর্যাদা কার বেশি বলেন তো? আপনার। আপনি সেই স্ত্রী, কিন্তু আপনার মূল্যায়ন তো আপনি নিজে নষ্ট করতেছেন, আপনি বুঝতেই পারেন। গরু ছাগলের মধ্যে চড়তেছেন, ইচ্ছা মধ্যে যেটা ঘরের মধ্যে তা আছে, ডিসপ্লে, টিভি, মোবাইল সারাদিন হচ্ছে। ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, স্বামীর হাতে একটা, বইয়ের হাতে একটা। ঘরটা হচ্ছে জেনার কারখানা। কথা হাঁচা নেমেছে। সেই বাড়িতে কেমনে হবে? দিন কেমনে থাকে? এই ওয়াজনের সাথে কেমনে ঢোকে? ঢুকবে না তো, অন্তর তো বলক মারা আছে, যাবে না। আল্লাহ তুমি বোঝারে মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছেন একজন তাকওয়াশীল পরেজগার নারীর মূল্য আল্লাহর কাছে অনেক 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 দামি। তার প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম দেখবেন এবং মিশকাতে দেখবেন, 3083 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইল মারাতিস সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আদ-দুনিয়া কুল্লাহা, এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু সম্পদ। মাতাউন, যা কিছু আছে সবকিছু সম্পদ। হেরা, মানি, মুক্তা, তারপরে তেলের খনি, গ্যাসের খনি, টাকা পয়সা, ধন দৌলত, যা কিছু দামি আছে সবকিছুর চাইতে ওয়াখিরু মাতাউদ দুনিয়াল মারাতিস সালিহাতি, সবকিছুর চাইতে দামি হচ্ছে একজন সৎ চরিত্র, মানে সতীসাধী একজন নারী সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। সেই নারী কোথায়? সেই নারী কোথায়? সেই নারীকে আপনাকে বাড়িতে আপনার রেডি করতে হবে, প্রস্তুত করতে হবে। সে নারীকে আপনাকে এইভাবে লালন পালন করে গড়ে তুলতে হবে। নাই তো সে চিন্তা আমার ভিতরে নেই। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিসের ব্যাখ্যা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সব কিছুর চাইতে কি বলেন তো দামি? কি? সৎ চরিত্রের নারী দামি, সব কিছুর চাইতে দামি। আপনার কোটি টাকা থাক, আপনার স্ত্রী যদি বেপরদা থাকে, আপনার স্ত্রী যদি ইবাদত থেকে দূরে থাকে, আপনার স্ত্রী যদি পাপের সাথে জড়িয়ে থাকে, এই স্ত্রী আপনার জন্য জাহান্নামের কারণ যথেষ্ট। কোটি টাকা কাজ হবে না। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যে নারী মুখ দিয়ে কোনোদিন পরকীয়া প্রেমে, অবৈধ প্রেমে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি, যেই নারী তার নিজের শরীর, নিজের লজ্জাস্থান আমানতের হেফাজত করেছে, সে ওই মুখ দিয়ে যেই দোয়া করবে, যেই নারী কোনোদিন মুখ দিয়ে অপছন্দনীয় কথা বলে না, পরকে প্রেমের সাথে জড়িত হয়নি, অবৈধ সম্পর্কের সাথে জড়িত হয়নি,
যেই নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে, মুখকে হেফাজত করেছে, ওই নারীর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুখ দিয়ে যা বলবে আল্লাহ তাই কবুল করবে। প্রমাণ, আপনি যে কাবা ঘরে হজ করতে উমরা করতে যান, আব্দুর রহমান সুদাইস নাম শুনছেন? আব্দুর রহমান সুদাইস যখন ছোটকালে বাল্যকালে ছেড়ে দিল, 6 থেকে 7 বছরের বাচ্চা এরকম হবে অনুমান, যখন তার মার সাথে এসেছিল হজ করতে, ওই বাচ্চা কাবা ঘরে দৌড়াদৌড়ি করছিল। কথা বুঝেন? মা তওয়াফ করছিল, তওয়াফ করে আপনার সেখানে 2 রাকাত সালাত করে দোয়া করছিল। এত দুষ্ট ছিল তার জীবনী, শুনবেন আপনি। তিনি আরবিতে লেকচার দিচ্ছে, আমি শুনেছি যে এত বদ ছিল, এত দুষ্ট ছিল, কিন্তু সেই সন্তানের জন্য মা দোয়া করেছিল, আল্লাহ আমি আপনার কাছে একটা দাবি রাখি, আশা রাখি, এই কাবা ঘরের ইমামতি যাতে একদিন আমার ছেলে করে, প্রধান ইমাম বানাবে তুমি। আমি মা বলছি, তার মার এত শ্রম ছিল, পৃথিবীর জীবনে যত বিদ্যান এসেছে, বড় বড় বিদ্যান এসেছে, সব বিদ্যানের পিছে মার হাত ছিল। কথা বলেন আপনি, তিনি বক্তব্য দেন, কাঁদেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জীবনী শুনে দেখেন তার মা কি করেছে। বড় বড় বিদ্যানের, আপনি ডাক্তার জাকির নায়কের লেকচার শুনে দেখেন, তার মা বলেছিল, বাবা ডাক্তারিতে করলে সব কিছু করলে, এবার একটু দিনের কাজ করো। তার মার পরামর্শ। আপনি কেমন মা হলেন? ঢমঢম করে চলেন, ইচ্ছে মধ্যে চলেন। আপনি কি মা হলেন? একটা ছেলে দিন রাত টাকার নিচে প্যান্ট পরে আছে, আপনার মা কিছু বলেন না। তা আপনাকে দিয়ে কি হবে? আপনাকে চলে ডাস্টবিনে ফেলে দিতে হবে, আপনার কোনো কাজ নেই। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম বিস্তৃত বলতে গেলে আসল জায়গায় আমি যেতে পারবো না। বলছেন মার মতন মা হতে হবে। মা যদি পরেশগার হয়, সতীসাধী হয়, যদি আপনার দিনদার হয়, তাহলে সারা আলাইহিস সালাম যেরকম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সাথে সাথে আল্লাহ কবুল করে নাই, করেছিলেন, এবং সাথে সাথে তিনি কবুল করেছেন। যখনই বলেছেন তখনই কবুল করেছেন। 2217 নম্বর হাদিস সহিহ বুখারীতে পাবেন, আপনি খুলে দেখবেন। যখনই বলেছিলেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফিরিন, বলেছিল, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রাসূলের উপর ঈমান এনেছি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি, আপনার ভয়ে করেছি, আপনার কারণেই করেছি, আপনাকে আমি ভয়ে করেছি। আমার এই দেহ, আমার এই মুখ, এই চেহারা আমি কাউকে দেখাইনি, আমি আবৃত করে রেখেছি। আজ আমার শরীরে যাতে এই কাফের টাচ না করতে পারে, আমার উপরে যে কাফের প্রাধান্য না পায়, সঙ্গে সঙ্গে দোয়া শেষ না হওয়ার সাথে সাথে সে কাফের হাত পা অবশ্যই করে মাটিতে লাফাতে শুরু করে। এটাই আমি আপনাকে বলছি। উনিও নারী ছিলেন, উনিও মহিলা ছিলেন, আপনিও মহিলা। যে জালেম বাদশার কাছ থেকে 3 বার ঘটনা ঘটানোর পরে যখন বেঁচে গেল, তখন ওই জালেম বাদশা বলেছিল, এই তোমরা কোথায়? তারা যে চামচে ছিল তার, তোমরা কোথায়? তোমরা কেন আমার কাছে এই শয়তান মহিলাটাকে পাঠাইছ? কাকে শয়তান বলল? সারাকে শয়তান বলল। হাদিসের ভেতরে এসেছে যে একে কেন আমার কাছে পাঠাইছ, মানে 3 বারই সে অবশ্যই পড়ে গেল, পারে নাই, সে ক্ষতিগ্রস্ত হলো। তখন সে বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে আল্লাহর কাছে দোয়া করে আমাকে বাছিয়ে নিলে, তাহলে আমি তোমাকে একটা উপঢৌকন দিব, একটা দাসী হাদিয়ে দিব। তার নাম কি? হাজেরা। তার নাম কি? হাজেরা। হাজেরার পেট থেকে কোন সন্তান হয়েছে? ইসমাইল। যেমন মেয়ে, যেমন মা, তেমন সন্তান। একজন দাসী ছিলেন, তাকে উপঢৌকন দিলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, আর তার পেট থেকে আল্লাহ নবী বের করে দিলেন। কথা বুঝতে পারিনি। যেই নারী দাসী ছিলেন, যাকে উপঢৌকন দিলেন ইব্রাহিমকে, সেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ করলেন, তার বাচ্চা হলেন। ওই বাচ্চা যখন হয়, তখন সিরিয়াতে যাবেন তিনি,
তখন তিনি পেছন থেকে বলেন, আয়না তাজহাব ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? কিছু বলে না। তখন বলছে, আনতা বিইজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? কিছু বলেন না যে, হ্যাঁ না আমি আল্লাহর অনুমতিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তখন এই হাজারা বলছেন যে আল্লাহ আমাদেরকে দেখে রাখবেন, অথচ মরুভূমি শুধু বাইরের মানে খাবারও নেই, কিছু নেই, দিন রাত 24 ঘন্টা মানুষ পাওয়া যাবে না। আর সেই মহিলা বলছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহর অনুমতিতে যেয়ে থাকেন, তাহলে সে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। ওই যে পানি আনার জন্য অনেকে বলে এখানে কথা আছে, ইসমাইল আলাইহিস সালামের পায়ের খোঁচা লেগে ফিনকি দিয়ে পানি বেরিয়েছে, সেটা জমজম কুয়া ছিল, মিথ্যা কথা। জিবরাইল আলাইহিস সালামের পা দিয়ে আঘাত করেছিলেন, সেই পায়ের আঘাতে আপনার পানি বের হয়েছে, সেটাই জমজম কুয়া। আপনার ইসমাইলের পায়ের খোঁচা লেগে না, ওই পানি আনার জন্য যে দৌড়াদৌড়ি করতেন, 7 বার সাফা মারোয়া পাহাড়ে গিয়েছেন, ওটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জন্ম থেকে শুরু করে, ওই সময় থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষের জন্য তওয়াব করে আল্লাহ খরচ করে দিয়েছে। একজন নারীর ঐতিহ্য আল্লাহ ধরে রেখেছে ইবাদত হিসেবে, তার নাম কি? হাজেরা। বুঝতে পারেননি, আপনার অনেক দাম আছে মা বোন, আপনার অনেক দাম, যদি নিজেকে দাম দেওয়া শিখেন। আর যদি গরু ছাগল মনে করেন, তাহলে কেউ দাম দেবেন। এই যে এই 2 সপ্তাহ আগে, পরের তার আগের সপ্তাহ আপনি থানা স্টেশনে এক মহিলাকে শনিবারে আপনার সন্ধে না এশারের টাইমে জবা করে দিয়েছে। কি করবেন? তা নিজেকে দাম দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝার মানো, তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। বলছিলাম, অতএব মা বোনেরা হচ্ছেন পরিবারের ভিত্তি। মা বোনেরা কিসের ভিত্তি? পরিবারের ভিত্তি। মা এবং বোনেরা বাড়িতে বেকার বসে থাকে না। মা এবং বোনদেরকে বাহিরে চাকরি বাকরি করতে হবে, তাহলে দেশ উন্নতি হবে। এ কথা ডাহা মিথ্যা। এ কথাটা কি? ডাহা মিথ্যা কথা। এর কোনো ভিত্তি নাই, এর ভিতরে কৌশল আছে, এর ভিতরে আপনার ক্ষতির আশঙ্কা আছে। এই কারণে তারা বুদ্ধিমানের কাজ করেছে। বাংলাদেশের 24 কোটি মানুষের মধ্যে এখন কত কোটি আছে? অনুমানকে বলছি, আমি একটু অনুমানকে বলছি, 24 কোটির কাছাকাছি যাবে, যে কোটি ধরেন। বাংলাদেশের 24 কোটি মানুষের মধ্য থেকে 15 কোটি নারী যদি রাস্তায় কাজ করে আজীবন, আজীবন যদি রাস্তায় কাজ করে, তো জাতির যা উপকার করতে না পারবে, একজন মেয়ে ঘরে বসে থেকে, একজন মা ঘরে বসে থেকে একটা সন্তানকে যদি সালাউদ্দিন আইয়ুবী এবং ওমর ফারুকের মতন মানুষ বানিয়ে দিতে পারে, তাহলে এই 15 কোটি নারী 24 ঘন্টা রাস্তায় কাজ করলে যা উপকার করতে পারবে, এক মা সালাউদ্দিনের মতন একজন সন্তানকে গড়ে তুলতে পারে, তাহলে সারা পৃথিবীর মানুষের যা কিছু না করতে পারবে, এই সন্তান একাই তা উপকার করতে পারবে। সেই মানুষ গড়াতে হবে। কথা বুঝুন, সে মা পাবে না কোথায়? আপনি তো শিখেছেন 13 পদে রান্না করে শিখেছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, ফেসবুক ইউটিউবে দেখাচ্ছেন, দেখো কিভাবে রান্না করে শিখবে। জাতি পাগল, সারাদিন ওগুলি দেখছে। তাহলে বলছিলাম, অতএব নারীদের গুরুত্ব কোথায়? একজন ওমরের মতন মারা যদি একটা সন্তান, একটা মা রেডি করতে পারে, তৈরি করতে পারে বাংলাদেশের মানুষের জন্য, একজন ওমরই যথেষ্ট এই বাংলাদেশকে জয়ী করার জন্য। অর্ধ জাহানের খলিফা ছিলেন ওমর। ওমর মানে যখন তিনি রাস্তাতে চলতেন, সে রাস্তায় শয়তান যেত না। যে রাস্তাতে চলতেন, সে রাস্তাতে মাত্র দূর 3-4 মাইল থেকে দেখতেন যে ওই যে ওমর আসতেছে, ভয় থরথরকে কাঁপত। তার নাম ওমর। শয়তান সে রাস্তায় যেত না। তাই এই ওমরের মতন একজন সন্তান যদি মা তৈরি করতে পারে, তাহলে এই সন্তান একাই যথেষ্ট একটা সমাজকে কন্ট্রোলে রাখা। পারবে না? পারবে, অবশ্যই পারবে। আল্লাহ তুমি বোঝাবে মানো, তুমি তৌফিক দান করো। অতএব নারীদের গুরুত্ব কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। ইহুদি খ্রিস্টানরা জানে যে নারীদেরকে ঘর থেকে বের করে নিলেই সমাজ নষ্ট হয়ে যাবে। নারীদেরকে ঘর থেকে বের করে নিতে পারেনি, সমাজ নষ্ট হয়ে যাবে। কেমনে সমাজ নষ্ট হবে? নারী যখন ঘর থেকে বের হয়ে গেল, সকাল 8টার দিকে, বিকেল 5টার দিকে ফিরে, স্বামী বিদেশে প্রবাসে কাজ করে, তাহলে স্বামী এক জায়গায়, মা এক জায়গায়, স্বামী এক জায়গায়, মা এক জায়গায়,
বাপ এক জায়গায়, মা এক জায়গায়, সন্তান মানুষ হয় চাকর চাকরানির হাতে। এই সন্তান কি করে সৎ হতে পারে? অসম্ভব। এই সন্তান সৎ হতে পারে না। ওই সন্তান কিভাবে ভালো হবে? হতেই পারে না, কখনো সম্ভব নয়। চাকর চাকরানির হাতে সন্তানকে দিয়ে যে আপনারা দুজনে চাকরিতে লেগেছেন, এই সন্তান কিয়ামত পর্যন্ত সৎ হবে না, এটা নিশ্চিত থাকেন। আল্লাহর কসম, হবে না। কারণ মায়ের যে কাজ, সে দায়িত্ব আপনি পালন করেন নাই। ওই মায়ের চাকরি হচ্ছে আল্লাহ রাসূল যে চাকরি দিয়েছেন। কি চাকরি দিয়েছেন? তো ওই সন্তান তো মানুষ হবে না। ওই মায়ের চাকরি তো 2 টাকা কামানো নয়। ওই মায়ের চাকরি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া চাকরি। সবচেয়ে কঠিন চাকরি আল্লাহ দিয়ে রেখেছেন ওই মা বোনকে। সবচেয়ে কঠিন চাকরি মা এবং বোনকে আল্লাহ দিয়ে রেখেছে। সেই চাকরি কি? পারমাণবিক বোমা বানানো অত কঠিন নয়। চন্দ্রে এবং মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন নয়। যত কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। আমি অনেক আগে বলেছিলাম, জুমার খুতবায় বলেছিলাম, 10 তলা বিল্ডিং বানাতে যে হাড়ভাঙ্গা পরিশ্রম করবেন, কষ্ট করবেন, এটা এত কঠিন। 10 তলা বিল্ডিং বানাতে যত কঠিন নয়, তার চাইতে একটা সন্তানকে সৎ রূপে মানুষ রূপে গড়ে তোলা অনেক 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 কোটি গুণ কঠিন। কথা বুঝেন? একটা সন্তান যদি ঠিক হয়, তাহলে একটা সমাজ ঠিক হবে, সম্ভব। সেই চিন্তা আমাদের ভিতরে নেই। জন্ম দিতে পারেনি মা হওয়া যায় না, পাগলি বাচ্চা দিতে পারে। জন্ম দিতে পারেনি মা হওয়া যায় না, পাগলি জন্ম দিতে পারে। আপনি জন্ম দিলেন আর বললেন আমার কাজ শেষ, আমি জন্ম দিয়েছি, বাপরে বাপ ছেলে হয়েছে, 2 গুণ মিষ্টি খাওয়াইছে, এত খুশি, 2 গুণ মিষ্টি খাওয়াচ্ছে, জাতির সামনে তার পেশ করতেছে, আমি এই করেছি সেই করেছি। তুমি ঘোরা করেছো বেটা, তুমি কিছুই করোনি। তুমি শেষ পর্যন্ত যাও আগে, কবর পর্যন্ত যাও আগে, ওই পর্যন্ত ইমান আগে ওই ছেলের নিয়ে যাও, তুমিও যাও ওই জায়গা পর্যন্ত যাও আগে। ওই সন্তান তোমার কোন কারণ হয়? জাহান্নামের কাল হবে না, জান্নাতের কাল হবে, তুমি আগে ওই পর্যন্ত যাও, তারপর নিজেকে বলো আমি বাপের বেটা। এত সহজ মনে করো না, অনেক অনেক কঠিন। রাস্তায় বের হলে দেখা যায় মদের গন্ধ, রাস্তা বের হলে দেখা যায় বেরির গন্ধ, রাস্তা বের হলে দেখা যায় আপনার সিগারেটের গন্ধ, রাস্তায় বের হলে দেখা যায় বেপরদার নারীর গন্ধ। যেখানে যাবে সেখানে কিন্তু গন্ধ, ভালো সুঘ্রাণ পাওয়া যায় না। তুমি এই পর্যন্ত যাও আগে, কেমনে পারো? ইমান নিয়ে যাও আগে। এই জন্য আল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এমনি বলেনি, আল্লাহ যা বলেছে সেটা হবে। আল্লাহ তুমি বোঝাবে মানা, তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আপনি আমার বলছেন আমি সন্তানকে জন্ম দিয়েছি, আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ। আপনার দায়িত্ব আপনি পালন করুন। মায়ের দায়িত্ব পালন করতে হবে, পিতার দায়িত্ব পালন করতে হবে। না হলে না পালন করলে জবাব কিয়ামতের মাঠে আমি দিব না, আপনি কি দিতে হবে? প্রস্তুত থাকেন। সন্তান কোন পদে গিয়েছে, প্রস্তুত থাকেন, আপনি কি জবাব দিতে হবে। অতএব সম্মানিত মা এবং বন্ধুর উদ্দেশ্য করে বলতেছি আমি, আপনারা নিজেদের দায়িত্ব বুঝুন, দায়িত্বে সচেতন হন। কি জন্য পৃথিবীতে এসেছেন আপনি সেটা অনুভব করার চেষ্টা করুন। সেই কাজ, সেই কর্ম বোঝার চেষ্টা করুন এবং নিজেকে দায়িত্ববোধ বলে মনে করেন। বেপরদা বেহায় ফিরে থেকে, বেপরদা থেকে ফিরে সেই পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করুন। করে দিয়ে পর্দার মধ্যে নিজের সম্মান, নিজের ইজ্জতকে হেফাজত করুন এবং হেফাজত করার মাধ্যমে দেশ, জাতিকে, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন এবং এই মা বোনদেরকে পর্দাশীল হওয়ার আল্লাহ আপনি তৌফিক দান করুন। আমি দোয়া করলাম যে আপনাদেরকে নিয়ে মা বোনদেরকে একটু সতর্ক হওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করুন। কারণ এই মার কারণে আজকে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শুধু এই মার কারণে এই মা সন্তান নষ্ট করছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।